মান্ত্রা L1 বন্ধ হতে চলেছে, গুজব নাকি সত্য? আজকের ভিডিওতে কিন্তু আপনাদের ক্লিয়ার জানাবো যে মান্ত্রা যে নোটিশ ইউআইডিএ এর তরফ থেকে পাঠানো হয়েছে এটা সত্য নাকি মিথ্যা। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে না পারছেন মান্ত্রা L0 কে রিনিউয়াল করতে, আবার না পারবেন আজকের এই ভিডিওটা দেখার পরে মান্ত্রা L1 কিনতে। তবে আপনাদের গ্যারান্টি সহ বলছি, যদি এই ভিডিওটা আপনি শেষ অবধি দেখেন তাহলে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি মান্ত্রা L1 কিনবেন নাকি কিনবেন না, সেটাই কিন্তু ভিডিওতে ক্লিয়ার আপনাদের জানাবো। তার আগে চলুন ইউআইডিএ এর তরফ থেকে যে নোটিশটি এসছে সেই নোটিশটি আমরা ক্লিয়ার জেনে নিই যে সেখানে ইউআইডিএআই কি বলার চেষ্টা করেছে। ইউআইডিএআই অর্থাৎ আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর তরফ থেকে মান্ত্রাকে যে নোটিশটি পাঠানো হয়েছে সেটা কিন্তু এই নোটিশটাই দেখতে পাচ্ছেন। এটি কিন্তু একদম আমাদের নিউ দিল্লি থেকে কিন্তু মান্ত্রাকে সেন্ড করা হয়েছে। দেখুন ইউডিএআই এর নিউ দিল্লি অফিস থেকে সেন্ড করা হয়েছে। কি বলা হচ্ছে প্রথম লাইনে আমরা জেনে নেব। সমস্ত AUA KUA আধার প্রমাণীকরণ ইকোসিস্টেমে প্রমাণীকরণ লেনদেন বহন করে। বিষয় কি বিষয়ের উপরে ভিত্তি করে চিঠিটা পাঠানো হয়েছে? পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত ডিভাইস মডেল MFS 110 অর্থাৎ L1 এর উপর মান্ত্রাকে জারি করা শংসাপত্রের স্থগিতাদেশ মানে স্টপ রাখতে বলেছে। বুঝতে পাচ্ছেন, ডিভাইসের মডেল সেল করতে স্টপ রাখতে বলেছে। কি বলেছে আরও ডিটেলসে জানবো। ইউআইডিএআই একটি দক্ষ এবং সুরক্ষিত পদ্ধতিতে সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তার মাত্রা বাড়ানোর জন্য ইউআইডিএআই লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রমাণীকরণ প্রক্রিয়া চলাকালীন শেষ থেকে শেষ পর্যন্ত ট্রেসেবিলিটি নিশ্চিত করতে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং L1 ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধিত ডিভাইসও চালু করেছে। অর্থাৎ বলতে চাইছে ইউআইডিএআই যে সমস্ত ধরনের সুরক্ষিত রাখার ব্যবস্থা করছে তার মধ্যে L1 কিন্তু অন্যতম। দ্বিতীয়ত বলছে আধার প্রমাণীকরণের জন্য ব্যবহৃত মেসার্স মান্ত্রা সফটেক প্রাইভেট লিমিটেড দ্বারা নির্মিত ডিভাইস মডেল MFS 110 এর কিছু গুরুতর নিরাপত্তা দুর্বলতা রিপোর্ট করা হয়েছে। মানে L1 এর মধ্যে কিন্তু কিছু দুর্বল দিক ধরা পড়েছে। আমরা ভিডিওতে পরবর্তী সময়ে আরও কিন্তু আলোচনা করব, তাই ভিডিওতে কিন্তু অবশ্যই জুড়ে থাকুন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আর এর বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আধার ইকোসিস্টেমের অখণ্ডতা রক্ষা করার জন্য এবং সম্ভাব্য অপব্যবহার রোধ করার জন্য 3/10/2022 তারিখে ইউআইডিএআই সার্টিফিকেট নম্বর L এর জন্য মান্ত্রাকে জারি করা হয়েছে। ডিভাইস মডেল MFS 110 পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। তৃতীয়ত বলেছে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এই সমস্যা, মানে এই মান্ত্রা ডিভাইসের ভেতরে কিন্তু কোনো না কোনো প্রবলেম কিন্তু ধরা পড়েছে, তার জন্যই কিন্তু স্থগিত রাখা হলো ডিভাইসটি। তাহলে দেখতেই পারলেন এটি কিন্তু কোনো রকম গুজব নয়, সম্পূর্ণ মান্ত্রা কোম্পানিকে কিন্তু নিউ দিল্লি থেকে কিন্তু ইউআইডিএআই এর যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রথম দিকে যখন মান্ত্রা L1 লঞ্চ করেছিল তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া পর্যন্ত কিন্তু লাইট জ্বলছিল না, কিন্তু তার পরবর্তী সময়ে দেখা গেছে L1 গুলোতেই অটোমেটিক লাইট জ্বলে যাচ্ছে, তারপরে ফিঙ্গার দিতে হচ্ছে। অর্থাৎ L1 L0 এর মধ্যে কোনো রকম পার্থক্য কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না কোম্পানি যে দাবিটা রাখছিল। তা বিভিন্ন কারণ হতে পারে, তবে একটা দিক আমার মনে হলো এই দিকটাও কিন্তু একটা কারণের মধ্যে পড়তে পারে। তো বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু মান্ত্রা L1 এর যে টেকনিক্যাল দিকগুলোকে দেখা হয়েছিল সেখানে কিছু খুঁত পাওয়া গেছে। নোটিশে কিন্তু ক্লিয়ার ইউআইডিএআই এর তরফ থেকে বলে দিয়েছে। তো এইটাই হলো বিষয়। এই মুহূর্তে মান্ত্রাকে কিন্তু টোটালি স্টপ করে দিতে বলেছে যে আপনারা কোনো রকম কিন্তু এই মুহূর্তে বিলিং করবেন না পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত। তাহলে এই মুহূর্তে যে সমস্ত কোম্পানি বা যারা মান্ত্রা L1 বাই করে ফেলেছেন তাদের কি হবে ডিভাইসটা? দেখুন, যারা অলরেডি বাই করে নিয়েছেন তারা আজই এখনই এই ভিডিওটা দেখার পরে L1 কানেক্ট করে এই পেজ দিয়ে উইথড্রল করার চেষ্টা করুন, দেখুন হয়ে যাবে। মানে ডিভাইসটি কিন্তু তারা বন্ধ করেনি, তবে ডিভাইসের মধ্যে ইউআইডিএআই এর তরফ থেকে যে সিকিউরিটির জন্য, যে বিশেষ সিকিউরিটির জন্য L1 কে লঞ্চ করা হয়েছিল সেগুলোর কিছু খামতি দেখা গিয়েছে, যার জন্যই কিন্তু ইউআইডিএআই এর তরফ থেকে মান্ত্রাকে নোটিশ পাঠানো হয়েছে এবং অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখতে বলেছে তাদের এই ডিভাইসটি। তাই অবশ্যই এই মুহূর্তে আপনারা কি করবেন, এটা একটা কিন্তু বড় প্রশ্ন। তাহলে দাদা না পারছি আমরা মান্ত্রা L0 কে রিনিউয়াল করতে,
না পারছি কিন্তু L1 বাই করতে। দেখুন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নোটিশ পেয়ে গেছেন সেখানে যে মান্ত্রা L0 কিন্তু ডিসেম্বর অবধি টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে সেপ্টেম্বরও 30 তারিখ অবধি লাস্ট ডেট ছিল, তারপরে শোনা যাচ্ছিল আপনারা ইউজ করতে পারবেন না। এই মুহূর্তে কিন্তু 31শে ডিসেম্বর অবধি কিন্তু আপনারা মান্ত্রা L0 ব্যবহার করতে পারবেন। কিন্তু যারা মরফো L0 বা স্ট্র্যাটেক L0 ব্যবহার করছেন তাদের কিন্তু সময় 30শে সেপ্টেম্বরই, তার বেশি কিন্তু পারবেন না। তাহলে এই মুহূর্তে আপনারা কি করতে পারেন, যারা ভাবছেন নতুন ডিভাইস কিনবেন আপনারা নিয়ে নেবেন কি নিয়ে নেবেন না সেটা 31শে ডিসেম্বরের পরে সিদ্ধান্ত নিতে পারেন, কারণ L0 কিন্তু এই মুহূর্তে আপনার চলবে, এটা কিন্তু একটা ভালো দিক। যারা L0 ব্যবহার করছেন চলবে, আশা করি তার মধ্যেই হয়তো UIDAI এর তরফ থেকে মান্ত্রাকে কোনো প্রকার নোটিশ দেওয়া হবে যে তারা পারবে কি পারবে না, কারণ টেকনিক্যালি কোনো দিক রয়েছে ফল্টের কারণে, একটা দিক আপনাদেরকে তো বলেই দিলাম, আরও হয়তো কিছু দিক রয়েছে যেগুলোর কারণে কিন্তু এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু বেশিরভাগ রিটেলারের কাছে মান্ত্রা L1 রয়েছে এবং প্রত্যেকে কিন্তু অনায়াসে ইউজ করতে পারছেন, এই নয় যে তাদের L1 বন্ধ হয়ে গেছে। তাই কোনো রকম গুজব ছড়াবেন না, সঠিক যেটি রয়েছে সেটি পরবর্তী নোটিশ আসার পরেই আমরা বুঝতে পারবো যে কি সঠিক সিদ্ধান্ত নিতে চলেছেন। আর অলরেডি যারা ব্যবহার করে ফেলেছেন আপনারা ইউজ করতে পারেন, প্রত্যেকটা এইপিএস কোম্পানিতে এবং অন্যান্য সেক্টরেও কিন্তু মান্ত্রা L1 এখন ব্যবহার হচ্ছে। এই হলো বিষয় কিন্তু, তাই আপনারা যদি চান যে মান্ত্রা L1 নেবেন কি নেবেন এই দ্বিধার মধ্যে রয়েছেন, বলবো ওয়েট করে যান, আপনারা পরবর্তী সময় 31শে ডিসেম্বরের পরে সিদ্ধান্ত নিতে পারেন যে নেবেন কি নেবেন না। এবং আপনি যদি চান যে মান্ত্রা না মরফো নেব, সেক্ষেত্রে কিন্তু মরফো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র 3900 টাকাতে, কিন্তু আপনারা মরফো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। নিতে হলে ডিসপ্লের উপরে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করে আপনি মরফো নিয়ে নিতে পারেন, বা আপনি যদি চান মান্ত্রা নেবেন সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন। তবে যারা L0 ডিভাইস ব্যবহার করছেন তাদের কিন্তু 31শে ডিসেম্বর অবধি ডেট বাড়ানো হয়েছে। তো আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন, নিত্য নতুন আপডেট কিন্তু সেখানে সর্বপ্রথম দেওয়া হয়ে থাকে। তো এই ছিল বিষয়। তো মান্ত্রা L1 নিয়ে যে আপডেট, এত বড় খবর চারিদিকে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়নি, তাদের কিন্তু বর্তমানে স্টপ রাখতে বলেছে UIDAI এর তরফ থেকে। এটাই ছিল বিষয়। তখন আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।